আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি দৈনিক যুগান্তরের লাইভ থেকে। আমি সাথে আছি এম রেজাউল করিম। পাঠক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মোহাম্মদপুরে, যেটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ড হিসাবে পরিচিত। আপনারা জেনে থাকবেন, গতকাল থেকে আমরা সার্বক্ষণিক সংবাদ নিয়ে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ডের যে ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব, তিনি গ্রেফতার হয়েছেন রাজধানীর বসুন্ধরা থেকে। এবং গতকাল সারা রাত তার যেই নিজ কার্যালয় এবং নিজ বাসভবন আছে সেখানে পুলিশ, র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রাতভর অভিযান চলে এবং সকালবেলা তাকে র্যাব 1-এর কার্যালয়ে হস্তান্তর করা হয়। এবং আপনারা ইতিমধ্যে এটাও জানেন যে তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অস্ত্র আইনে এবং মাদক আইনের মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং তাকে ইতিমধ্যে আদালতেও তোলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি 33 নং ওয়ার্ডের মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায়। এইখানে এখন প্রচুর লোকজনের সমাগম হয়েছে। তারা আসলে তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে বিচার চান এবং তার যেসব অনিয়ম এবং দুর্নীতি ছিল সেই দুর্নীতিগুলোর বিচার চান। এই মুহূর্তে আমরা স্থানীয় যিনি বাসিন্দা আছেন তাদের সাথে একটু কথা বলবো। তারা তাদের দাবিগুলো আসলে তুলে ধরবেন যে আপনারা আসলে কী চান, কেন আপনাদের এই আজকের আন্দোলন। আন্দোলনের মূল উদ্দেশ্য হলো, এতদিন তো আমরা চুপ হয়ে আসছিলাম, এখন মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিচ্ছে সেটা অনেকেই ধন্যবাদ তারে, যে ভালো একটা উদ্যোগ নিচ্ছে। এইভাবে যদি সমস্ত দুর্নীতিবাজদের ধরতে পারে তাহলে তো এই দেশে আসলে সবাই শক্ত হয়ে দাঁড়াইব। এমনকি যারা যারা আহত হয়েছে তারা আবার নতুন করে সবাই আবার কথা কওয়ানোর সুযোগ পাইছে। তাই আমার দাবি হইতেছে ইস্টার্ন নিয়ে আমার শ্রমিকরা সবাই আসছিল আমার কাছে। তো শ্রমিকরা চাঁদাবাজি বন্ধ করার জন্য আমার কাছে আসছিল। আমি গেছি, আমাকে ওরা শুধু যায় অফিসের সামনে 50 জন 100 জন লোক নিয়ে যায় আমারে কুবাইছে। আমারে শুধু কুবায় নাই, 50 জন 60 জন লোক এখন আমার কথা হলো যে আমি সুস্থ বিচার চাই। আমার এই ব্যাপারটা নিয়ে মন্ত্রী মহোদয় শুনছে, আমাদের 33 নম্বর ওয়ার্ডের যারা যারা আছে কর্মকর্তা তারা জানছে, সবাই জানছে, কিন্তু আমি বিচারটা সুস্থ পাই নাই। এখন মামলা চলতেছে। মূল বিচারটা কি চান? মূল বিচারটা হইতাছে যে আমাকে কেন মারলো, আর শেখ মুজিবুর রহমানের ছবিটা কেন ভাঙলো অফিসের ভিতরে যে শেখ হাসিনার ছবি ভাঙছে। এটা কি সরাসরি রাজীব কমিশনার করেছিল? হ্যাঁ, তার লোক করছে। শাহ আলম, রনি, দেলোয়ার, সিনজি কামাল, কবি ফারুক, তারপরে বিল্লাল, রাশেদ, এগুলা সবাই মিলা একত্রভাবে যাই হামলা কইরা সব ভাঙ্গা চুরা তছনছ কইরা, তারপর 3টা হুন্ডা ভাঙছে। আমার কিছু ক্যাশ ছিল আমার দোকানের ভিতরে, 50,000 60,000 টাকার মতো ছিল। এই টাকাটাও নিয়ে আইছে। আমার স্বর্ণের চেন 2টা নিছে। আমার দুজনের গলার ভিতরে 2টা চেন ছিল, এক বড়ি করে 2টা চেনও নিছে। ওরা কিছু লোক ছিনতাই করতে আসছে, আর কিছু লোক কোবাকুবি করতে আইছে, আমাদেরকে মারতে আইছে। দর্শক, আপনারা শুনছিলেন আসলে স্থানীয় জনগণের যে ক্ষোভ। আপনারা তো এতক্ষণ স্থানীয়, আমার দাবি একটাই, সেটা হইতেছে, আমার মূল দাবি হইতেছে অফিসের ভিতরে যায় আমারে মারছে, এটাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু বঙ্গবন্ধুর ছবিটা কেন ভাঙলো? যে না হইলে এই দেশ হইতো না। আমরা একটু আসলে এলাকার যে স্থানীয়দের যে সুস্পষ্ট অভিযোগ, আপনারা আসলে কেন, কি কারণে, এটা ছিল ওনার একটা ব্যক্তিগত অভিযোগ। এছাড়া স্থানীয় বাসিন্দা হিসাবে আপনাদের যে এতক্ষণ যে আপনারা অভিযোগগুলো বলছিলেন, যে যেসব সমস্যাগুলোর কথা বলছিলেন, এইগুলো একটু আমাদেরকে বলেন যে কি কি সমস্যা ছিল। আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো, রাজীব একজন মনে করেন ওয়ার্ড কাউন্সিলর হওয়ার আগে উনি মনে করেন কি ছিল, উনি একজন রাজমিস্ত্রির ছেলে। আজকে মনে করেন উনি রাজমিস্ত্রির পোলা হইয়া কমিশনার হওয়ার পরে আমগো মনে করেন জাহাঙ্গীর কবির নানক সাহেবের মনে করেন মাথা, ওনার হাত ওই রাজীবের মাথায় থাকাতে আজকে রাজীব কমিশনার হওয়ার পরে আমাদের এই 33 নম্বর ওয়ার্ডটাকে উনি মনে করেন
চাঁদাবাজের আখড়া বানায় নিছে। এমন কোনো ক্ষেত্রে নাই যে উনি মনে করেন ওনার লোকজন চাঁদা নিচ্ছে না। এই যে ফুটপাতে যদি একটা দোকান বসে, ওই দোকানের পর্যন্ত মনে করেন 100 টাকা চাঁদা নেয়। একটা রিক্সা চলবে, ওই রিক্সার টান পর্যন্ত ওনার মনে করেন লোকজন চাঁদা নেয়। এই চাঁদা নীতি নিতে আমরা বিতৃষ্ণ হইয়া আজকে মনে করেন জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই যে 33 নম্বর ওয়ার্ড এই যে মনে করেন চাঁদাবাজকে মনে করেন আজকে অ্যারেস্ট করছে, আমরা শান্তিতে থাকতে পারবো। এই আমার মনে করেন মূল বক্তব্য। আচ্ছা, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা তো এই যে অভিযোগগুলো এতদিন শুনছেন, এতদিন আপনারা দেখে আসছেন, এতদিন কেন আপনারা আন্দোলন করেন নাই? ওর সামনে তো ওর ভয়ে কেউ কোনো কথা বলতো না। আর ওর যে বাহিনীগুলো আছে কোনো কথা বলে তো মানুষের মারধর করতে পারে, মানুষ অত্যাচার করে, মানুষের খারাপ ব্যবহার করে, মানুষ সম্মানের ভয়ে ওর সাথে কেউ কোনো বাড়াবাড়িতে চায়। আর দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলতেছে, এই অভিযানটা আমরা স্বাগতম জানাই। আমরা চাই যে এবং আমাদের এলাকার প্রতিনিধি, আমাদের এমপি আলাস সাদেক খান সাহেবকে আমরা সাথে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমরা অভিযান চালাতে চাই এবং আমাদের এলাকায় আমরা কোনো দুর্নীতিবাদ চাই না। এই দুর্নীতি বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার, আমরা এলাকাবাসী চাই আমাদের এলাকাটা দুর্নীতি মুক্ত থাকুক এবং এই জন্য আমরা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ আপডেট। আপনাদেরকে আমি একটু চারপাশটা দেখাতে চাই। এখানে আসলে চারপাশে প্রচুর লোকের সমাগম আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর লোকের সমাগম হয়েছে। তখন এখানে একটি বিশাল মিছিলও হয়েছিল, যেখানে সবাই আসলে যে 33 নং ওয়ার্ড কমিশনার তারেকুজ্জামান রাজীব তিনি যে গ্রেফতার হয়েছেন এবং এই গ্রেফতার পরবর্তী সময়ে তারা তার যে কৃতকর্ম আছে সেই বিচার চেয়েছেন। তো আমরা একজন তরুণ স্থানীয় বাসিন্দার কাছে যাচ্ছি। আপনার কি অভিযোগ আছে? আমার অভিযোগ হলো হেরা এই যে 33 নং ওয়ার্ডের কমিশনার হইয়া ক্ষমতার অপব্যবহার দেখায়া এই সরকারি রাস্তায় ভ্যান গাড়ি বসায় যারা ফুটপাতে ব্যবসা করে তারা অত্যন্ত গরিব। এদের থেকেও এরা মাসে প্রতিদিন 120 টাকা করে তো নেয়, তারপর আবার অ্যাডভান্স নেয়। সরকারি জায়গায় ভ্যান গাড়ি দোকানদারি করে যারা, এই টাকাটা কে নিত? এই টাকাটা নিত কামাল এবং আলামিন, গরিবুল্লাহ, শাহ আলম, দেলোয়ার, পলাশ, এরা সবাই মিলেই এই টাকাটা নিত। এবং সরকারি রাস্তায় যদি ফুটপাতে ব্যবসা করে গরিব জনেরা এদের থেকে সরকারি রাস্তার থেকে অ্যাডভান্স কেমনে নেয়? এদের এই ক্ষমতার অপব্যবহার চালায় এরা এই কাজ করছে। তাই এরা এই ধরনের ব্যবহার মানুষের সাথে খারাপ আচরণ করছে। আমরা অনেক দিন যাবৎ ধৈর্য ধরে রয়েছি। এখন আমরা সুযোগ বাধা দেওয়ার কারণে আমাদের অফিস এবং মাসুম বাইরে কোপাইছে এরা। আমরা এই সুযোগে যে গ্রেপ্তার হয়েছে আমরা এই সুস্থ বিচার পাই। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ যে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াইছে। দর্শক, আপনারা শুনছিলেন, আমরা আসলে স্থানীয় যে বাসিন্দা আছে সবার সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের যে দাবি আছে সেই দাবি দাওয়াগুলো শোনার চেষ্টা করেছি। এবং একটা বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে যে এতদিন যে স্থানীয় দোকানপাট, সিএনজি স্ট্যান্ড, এইসব জায়গা থেকে যে চাঁদাবাজের বিষয়টি ছিল, চাঁদা তোলার বিষয়টি ছিল, এইগুলো নিয়েই আসলে সবাই সোচ্চার হয়েছেন। এবং যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কেন আপনারা এতদিন কোনো অভিযোগ করেননি, তখন তারা আসলে সন্ত্রাসী বাহিনী দ্বারা আক্রান্ত এবং হামলার ভয়ে আসলে সোচ্চার হননি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো ইতিমধ্যে অনেকে আমাদের কাছে অভিযোগও করেছেন সরাসরি যে তাদের উপর হামলাও হয়েছে। তো দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ যারা যারা আমাদের সাথে আমাদের লাইভে সরাসরি যুক্ত হয়েছিলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দৈনিক যুগান্তরের সাথে থাকবেন এবং আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানাবেন। আর পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের দৈনিক যুগান্তরের ফেসবুক পেজে লাইক এবং ফলোয়িং আপ করে রাখবেন, নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। পরবর্তী আপডেট নিয়ে হয়তো আবারও দেখা হবে আপনাদের সকলের সাথে। আসসালামু আলাইকুম।